নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আজ শুভ কোজাগরী লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজো উপলক্ষে আমার আজকের আয়োজন বর্ধমানের বিখ্যাত সীতাভোগ। তো চলো এবার দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কি করে বানালাম। সীতাভোগ বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। 2-3 বার ধুয়ে নেবার পর চালটাকে একটা ছাঁকনির উপরে পাতলা করে মেলে দেব। আর অন্যদিকে গ্যাস অন করে 500 ml দুধ ভালো করে জাল দিয়ে নেব। 1 ছিপি ভিনিগার দিয়ে আস্তে আস্তে দুধ থেকে ছানা কেটে নেব। দুধ থেকে ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে একটা ছাঁকনির উপরে কাপড় রেখে এইভাবে ছেঁকে নেব। আধ ঘন্টা পর চালটা শুকিয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলে ঢেলে নেব আর একটা ভালো মিহি পাউডার করে নেব। হয়ে গেছে পাউডার। এবার ছানাটাকে ভালো করে হাত দিয়ে মুথে নেব। 4 ভাগের 3 ভাগ রেখে 1 ভাগ দিয়ে এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট নিকুতি বানিয়ে নেব। খুব সাবধানে এই নিকুতিগুলো আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা মালসা বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1 বাটি চিনি, পরিমাণে 150 গ্রাম মতো। সেই মাপেরই 1 বাটি জল আমি মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে নিয়েছিলাম সেটা। চিনিটাকে ভালো করে জাল করে নেব। হাই ফ্লেমে চিনির শিরাটা আমি তৈরি করে নেব। আর একটা কথা বন্ধুরা, আজ রাতে লক্ষ্মী পুজো উপলক্ষে আমার আরেকটা ব্লগ চ্যানেলে একটা ভিডিও আপলোড করব। আই বাটনে রাতের দিকে তার লিংক পেয়ে যাবে, প্লিজ চেক করে নেবে। এদিকে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। আর একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সাদা তেল আর তার সঙ্গে বড় চামচের 2 চামচ ঘি আমি অ্যাড করে দিলাম। চাইলে সম্পূর্ণটাই ঘি দিয়ে ভেজে নেওয়া যায়। সবার সুবিধের জন্য এখানে তেলের সঙ্গে আমি ঘি মেশালাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পিলারের সাহায্যে এইভাবে সীতাভোগের দানাগুলো ভেজে নেব, যাতে লাল না হয়ে যায়। এর কালার সাদাই থাকবে। খুব সাবধানে আস্তে আস্তে। যদি মনে হয় গ্যাসটা লো ফ্লেমে রেখে বেশি হিট হয়ে গেছে তেলটা, তাহলে গ্যাস অফ করে নেওয়া যেতে পারে। আবার বাকিটাও এইভাবে উপর থেকে জাস্ট নিচের দিকে একটু একটু টেনে টেনে হালকা করে ভেজে নেব। বাকি ছানাটা দিয়েও এইভাবে সীতাভোগের দানাগুলো ভেজে নেব। আগেও আমার অনেকগুলো মিল্ক রেসিপি আপলোড করা আছে, প্লিজ তোমরা চেক করে নেবে। খুব সাবধানে সাদা কালার রেখেই তেল ছেঁকে তুলে নেব। এবার বাকি নিকুতিগুলো হালকা আঁচে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে তুলে নেব। সুন্দর একটা কালার চলে এসছে। এবার তেল ছেঁকে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার চিনির শিরার মধ্যে দিয়ে দেবো এগুলো। একটুক্ষণ নাড়াচাড়া করে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকনা খুলে
রেডি হয়ে গেছে আমার সীতাভোগ, বর্ধমানের বিখ্যাত সীতাভোগ। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার হাম্বল রিকোয়েস্ট যে ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব না করে যেও না।